আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন লবণ কিভাবে চাষ করা হয়। এটা আমিও জানতাম না, এদিকে আসার পর দেখলাম আর কি। এই যে দেখেন, এই যে লবণ জড়ো করছে, এই পলিথিনে পানি দিছে, এখানে পানিটা 2 দিন 3 দিন ভরে শুকাইছে, শুকায় এই যে লবণের আকার ধারণ করছে। তাই যে ভাইরা ওইটাকে এক জায়গায় জড়ো করতেছে, পলিথিন ঝেড়ে ঝেড়ে এক জায়গায় জড়ো করতেছে লবণগুলা। আবার এই যে দিকে পানি আসবে, পানি এখানে দিয়ে দিবে, এটা আবার 2 দিন ধরে শুকাইয়ে এরকম লবণের আকার ধারণ করবে। পানিগুলো লবণ থেকে, সাগর থেকে আসে। যখন জোয়ার বাড়ে, জোয়ার আসে, তখন এদিক দিয়ে পানি চলে আসে। এদিকে কোনো আছে নাকি? ওই যে শামুক আছে নাকি? কোনো শামুক আছে নাকি? পলিথিন কাটে ছিঁড়ে যায় যে? ও কুকুরে ছিঁড়ে ফেলে? ও ফাটে যায়? ও আচ্ছা আচ্ছা। ও মানে পলিথিন নষ্ট হয়ে যায়? হ্যাঁ। দেখেন এই যে এক জায়গায় জড়ো হয়ে গেল লবণ। এখানে বৃষ্টি পানি পড়ছে বিদায় লবণগুলো কালো হয়ে গেছে, এই যে কাদা কাদা জমে গেছে। মানিকগঞ্জ, মানিকগঞ্জ। তো এখন এই যে দেখেন, ওখানে সাদা মনে হচ্ছে, কিন্তু ওগুলো যে এক জায়গায় জড়ো করলে কালো কালো দেখা যাবে। মানে বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে। মানে বৃষ্টি হলে লবণগুলো একটু সমস্যা হয়, তাছাড়া ওই যে এখন ওই সাদা সাদা দেখা যাচ্ছে, ওরকম সাদা হয় বৃষ্টি না হলে এই লবণগুলা। মানে বৃষ্টি হওয়ার কারণে এগুলা কালো কালো হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে মাটি। এখানে সব ঝেড়ে ঝেড়ে জড়ো করতেছে লবণ। দেখতে পাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।